ইসরায়েলের জারোস অবৈধ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই মুহূর্তে সরাসরি নির্দেশনা দিয়েছেন গাজার 70% এলাকা দখল করে নিতে হবে। যে গাজা ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সেখানে ইসরায়েল আরও বেশি জায়গা দখল করতে চাইছে। বর্তমানে তারা ইতোমধ্যে 60% নিয়ন্ত্রণ করছে আর এখন 70% নিয়ন্ত্রণ করার এই নির্দেশ প্রদান করা হলো। তাহলে এটা কি তাদের সম্পূর্ণ গাজা দখলেরই এক অন্যরকম কোনো ষড়যন্ত্র, নাকি পেছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? নেতানিয়াহু ওয়েস্ট ব্যাংকের এক সম্মেলনে বলেছেন, আমরা এখন গাজার 60% নিয়ন্ত্রণ করছি, আগে ছিল 50% আর এখন 60%, এবং নির্দেশ প্রদান করছি ধাপে ধাপে সেটা 70%-এ নিতে হবে। এটা স্পষ্টতই অক্টোবর 2025-এ সিজফায়ার চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন। কিন্তু নেতানিয়াহু রাজনৈতিকভাবে বেঁচে থাকার জন্য এই পথ বেছে নিয়েছেন। তার দেশের ভেতরে চাপ বাড়ছে, তাই তিনি আরও দিনের পর দিন আগ্রাসী হয়ে উঠছেন। কিন্তু প্রশ্ন উঠছে, কেন এই ঘোষণা এখনই দিতে হলো? এই ঘোষণার পেছনে কয়েকটি বড় কারণ রয়েছে। তার ভিতরে এক নম্বরে রাজনৈতিক বাঁচার লড়াই। নেতানিয়াহুর জনপ্রিয়তা দিনের পর দিন কমছে, তিনি চান যুদ্ধ চালিয়ে নিজের সমর্থকদের খুশি রাখতে। আর 2 নম্বর, হামাসকে চাপে রাখা। তিনি বলেছেন, আমরা হামাসকে চারিদিক থেকে চেপে ধরছি, অর্থাৎ কোনোভাবেই হামাসের উপরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেব না। আর 3 নম্বরে সিজফায়ার ভেঙে দেওয়া। আমেরিকার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছিল সেটাকে তিনি আর কোনোভাবেই মানতে চান না। কিন্তু এই আগ্রাসন গাজার 20 লাখ মানুষকে আরও ছোট জায়গার দিকে ঠেলে দিচ্ছে। মানবিক বিপর্যয় আরও ভয়ঙ্কর হয়ে উঠছে। কিন্তু গাজার এই গণহত্যা দেখে মুসলিম উম্মাহ কেন চুপ হয়ে রয়েছে, কেন তারা ব্যর্থ হচ্ছে? সবচেয়ে কঠিন প্রশ্নের উত্তর আমরা এখন জানব। মুসলিমদের মধ্যে কোনো ঐক্য নেই। কিছু আরব দেশ এখনও ইসরায়েলের সাথে গোপনে সম্পর্ক রাখছে, ব্যবসা করছে। তবে মুসলিমদের হাতে থাকা তেলের যে অস্ত্র, সেই তেলের অস্ত্র মুসলিমরা এককভাবে ব্যবহার করতে পারছে না। এমনকি মুসলিমরা বয়কটও করছে না। নিজেদের মধ্যে লড়াই করে তারা নিজেরাই নিজেদের শক্তি নষ্ট করছে। যদি 200 কোটি মুসলিম এক হয়ে দাঁড়াতো তাহলে ইসরায়েলের আগ্রাসন কোনোভাবেই চলতে পারতো না। কিন্তু আমাদের নেতাদের স্বার্থপরতা, বিভক্তি আর নীরবতায় আজ ফিলিস্তিনের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে। তাহলে গাজা কি শেষ পর্যন্ত টিকবে? এই প্রশ্নের উত্তর হলো হ্যাঁ, অবশ্যই টিকবে। ইসরায়েল যতই দখল করুক, ফিলিস্তিনি প্রতিরোধের আগুন কোনোভাবেই নেভানো যাবে না। ইতিহাস বলে, অন্যায়ের সাম্রাজ্য কখনো টেকে না। ইসরায়েলের অর্থনীতি ধ্বংস হচ্ছে, তাদের সেনারা একের পর এক ক্লান্ত হয়ে যাচ্ছে, বিশ্বজুড়ে ঘৃণা বাড়ছে। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত গাজা টিকে থাকতে পারবে। ফিলিস্তিন স্বাধীন হবে, কারণ যারা ন্যায়ের পক্ষে লড়ে আল্লাহ তাদের শেষ পর্যন্ত সাহায্য করেন। তো ভাইরা, এই সময় আমাদের মুসলিমদের জাগ্রত হওয়ার সময়, বিভক্তি ছেড়ে ঐক্য গড়তে হবে, ফিলিস্তিনের পাশে দাঁড়াতে হবে। ইসরায়েল শেষ পর্যন্ত হারবে ইনশাআল্লাহ। অন্যায়ের পতন এবং ন্যায়ের বিজয়ও নিশ্চিত হবে। আপনাদের কি মনে হয় মুসলিম উম্মার এই বিভক্তির জন্য আসলে কারা দায়ী? গাজা কি শেষ পর্যন্ত সত্যি টিকতে পারবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।